আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকের এই ক্লাসে তোমাদের স্বাগতম। আমি তোমাদের দেখাবো কিভাবে লব্ধি বলের মান ও দিক নির্ণয় করা হয়। প্রথমে যে কাজটি করব সেটা হলো প্রত্যেকটি বলের উপাংশগুলোকে ভার্টিক্যাল হরিজন্টাল উপাংশে ভাগ করব। তাহলে প্রথমে আমরা আসি সামেশন হরিজন্টাল। 100 কেজি বল, তাহলে 100 কেজি প্লাস, যেহেতু 100 কেজি ডান দিকে আছে, আরেকটা নোট সাইডে দেওয়া আছে, দেখো যে যদি বল ডান দিকে থাকে তাহলে হচ্ছে পজিটিভ, বাম দিকে থাকলে নেগেটিভ, উপর দিকে থাকলে হবে পজিটিভ, নিচের দিকে থাকলে হবে নেগেটিভ। তাহলে আমাদের 100 কেজি যে বলটা আছে সেটা কি ডান দিকে আছে, জন্য কি পজিটিভ। তারপর 150 কেজি যে বল, আমাদের হরিজন্টাল উপাংশটা আছে কি পজিটিভ, ডান দিকে আছে জন্য পজিটিভ, তাহলে 150 গুণিত cos 30 ডিগ্রি। এখন cos কেন হলো, সাইডে নোট দেওয়া আছে যে কোণ যদি ভূমির সাথে থাকে তাহলে হরিজন্টাল সমান হবে cos, ভার্টিক্যাল সমান হবে sin। আবার কোণ যদি লম্বের সাথে থাকে তাহলে হরিজন্টাল সমান হবে sin, ভার্টিক্যাল সমান হবে cos। 150 যে কোণটা সেটা কি 30 ডিগ্রিটা কি আনুভূমিকের সাথে আছে, মানে ভূমির সাথে আছে, এই জন্য কি হবে, এটা cos হবে। তারপর 100 কেজি বল আমাদের বাম দিকে আছে, প্লাস 160 কেজি যে বলটা হরিজন্টাল উপাংশ ডান দিকে, তাহলে এই জন্য হচ্ছে কি প্লাস। এখন আসি আমরা কোণ, আগেই বলছিলাম সাইডে নোট দেওয়া আছে, তাহলে এই কোণটা আছে কি লম্বের সাথে আছে, এই জন্য হরিজন্টাল উপাংশে হবে আমাদের সাইন। তাহলে এটি ক্যালকুলেশন করলে আমরা পাবো 268.46 কেজি। সেম ভাবে সামেশন ভার্টিক্যাল, উপরের দিকে আমরা ধরলাম পজিটিভ, নিচের দিকে যে মানগুলো দেখাবো সেগুলো হচ্ছে নেগেটিভ। তাহলে প্রথমেই আসি আমরা উপরের দিকে যে বলটা আছে সেটা হচ্ছে 150 কেজির ভার্টিক্যাল উপাংশ 150 গুণিত সাইন 30 ডিগ্রি। সাইন কেন হলো, ভার্টিক্যাল উপাংশটা ভূমির সাথে আছে, প্লাস 60, তাহলে উপরের দিকে থাকলে বল 60 কেজি বলটা কি উপরের দিকে আছে জন্য কি হবে পজিটিভ। তারপরে এসে আমরা 160 কেজি বল, 160 কেজি বল আমাদের ভার্টিক্যাল উপাংশ নিচের দিকে আছে, এই জন্য হবে হচ্ছে cos হচ্ছে 60 ডিগ্রি। কেন cos হলো, আগে বলছিলাম যে কোণ যদি লম্বের সাথে থাকে তাহলে হরিজন্টাল উপাংশ sin, ভার্টিক্যাল উপাংশ cos, তাহলে এই কোণটা কি লম্বের সাথে আছে, এই জন্য আমাদের এখানে হবে ভার্টিক্যাল উপাংশ cos। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 55 কেজি। এখন আসি আমরা লব্ধির মান। লব্ধির মান √, সামেশন ভার্টিক্যালের উপর স্কয়ার প্লাস সামেশন হরিজন্টালের উপর স্কয়ার। তারপর এই মানগুলো আমরা বসিয়ে দিলে আমাদের অ্যানসার আসে 274.04 কেজি। তারপর আসি দিক, দিক tan ইনভার্স সামেশন ভার্টিক্যাল ডিভাইডেড সামেশন হরিজন্টাল, তাহলে tan ইনভার্স 55 ডিভাইডেড 268.46 ইকুয়াল 11.58 ডিগ্রি। শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই এই ম্যাথটা বুঝতে পেরেছো।